আলোচ্য বিষয় হলো ক্লাস 8 এর ভৌতবিজ্ঞান প্রথম চ্যাপ্টার বল ও চাপ। এই বল প্রথম কোয়েশ্চেন, বল কাকে বলে? না, যে প্রভাবে কোনো বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে বা গতির পরিবর্তন হয় তাকে বলা হয় বল। এই বল একটি ভেক্টর রাশি যার মান ও দিক দুটোই আছে। বলের একক কি? না, বলের একক হচ্ছে নিউটন। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের নাম অনুসারে এই এসআই একক নিউটন রাখা হয়। বলের প্রভাব: স্থির বস্তু চলতে পারে, চলন্ত বস্তু থামতে পারে, বস্তুর গতি বাড়তে পারে বা কমতে পারে, বস্তুর আকার পরিবর্তন হতে পারে। বলের প্রকারভেদ: বল কয় প্রকার ও কি কি? বল সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কানেক্টেড বল ফোর্স বা নন কানেক্টেড ফোর্স। বেঙ্গলিতে বলা হয় সংস্পর্শ বল আর অসংস্পর্শ বল। সংস্পর্শ বল হলো পেশি বল বা ঘর্ষণ বল, আর অসংস্পর্শ বল হলো মহাকর্ষ বল বা চৌম্বক বল বা তড়িৎ বল। এর পরের চ্যাপ্টার আসছে চাপ। চাপ কি? না, একক ক্ষেত্রফলের ওপর প্রয়োগিত বলকে চাপ বলে। চাপের সূত্র কি? না, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপের একক কি? চাপের এস একক হলো পাস্কেল। 1 পাস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। উদাহরণ: যেমন ধারালো ছুরি সহজে কাটে কারণ এর ক্ষেত্রফল কম আর চাপ বেশি হয়। উটের পা চওড়া কারণ কি বালিতে ডোবে না, তার কারণ হচ্ছে ক্ষেত্রফল বেশি এবং চাপ কমন হয়। আমাদের বিভিন্ন কম্পারিজম বা মাধ্যমিকের বিভিন্ন স্কুলের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি কমন আসে, সেটি হলো বল ও চাপের মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা খাতার মধ্যে ভালো করে নোট করবে। আমি যেগুলো করাচ্ছি এই পিডিএফ গুলো নেওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ডেসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আমি সেখান থেকে যারা কমেন্ট করবে তাদেরকে আমি ফ্রিতে এই নোটবুক আমরা প্রোভাইড করব আমি। তো চলো, এই চাপ আর বল, এই চাপ কি? না, চাপ আমরা জানলাম যে কোনো বস্তু প্রেসার দিলে যাচ্ছে, তাহলে টানা বা ঠেলা, এটা হচ্ছে চাপ। চাপের বলে বলের একক কি? না, নিউটন। আর বল হচ্ছে একটি ভেক্টর রাশি। চাপ কি? না, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর বল, আর এর একক হচ্ছে পাস্কেল, আর এটি হচ্ছে একটি স্কেলার রাশি। এরপর দ্বিতীয় পয়েন্ট আসছে আমাদের ঘর্ষণ। ঘর্ষণ কাকে বলে? না, ঘর্ষণ হচ্ছে ওই যে যখন দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে একে অপরের ওপর দিয়ে চলতে চায়, তখন তাদের গতির পরিবর্তন দিকে যে বল কাজ করে তাকে আমরা ঘর্ষণ বল বলি। ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। এটি সংস্পর্শ বল বা কানেক্টেড ফোর্স। ঘর্ষণের উদাহরণ: মাটির ওপর দিয়ে বই ঠেলে কিছু দূরে নিয়ে গিয়ে থেমে যায়। ২ নম্বর, হাঁটার সময় পা পিছলে যায় না কারণ ঘর্ষণ আছে বলে। ব্রেক কষলে সাইকেল থামে কারণ কি? ঘর্ষণের জন্য। ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ হলো ৩ প্রকার। কি কি? স্থির ঘর্ষণ, একটা হচ্ছে শৃঙ্খল ঘর্ষণ, আরেকটা হচ্ছে ঘূর্ণন ঘর্ষণ। স্থির ঘর্ষণটা কি? না, বস্তু চলার আগে যে ঘর্ষণ কাজ করে তাকে স্থির ঘর্ষণ বলা হয়। বস্তু চলার সময় যে ঘর্ষণ কাজ করে তাকে বলা হয় সৃঙ্খল ঘর্ষণ বলা হয়। আর চাকা ঘোরানোর সময় যে ঘর্ষণ হয় তাকে ঘূর্ণন ঘর্ষণ বলা হয়। ঘর্ষণ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? না, ঘর্ষণ বল পরিমাপ করা হয় নিউটন এককে। এটি মাপা হয় স্প্রিং ব্যালেন্স দিয়ে। ঘর্ষণ কিসের উপর নির্ভর করে? না, ঘর্ষণ বস্তুর পৃষ্ঠের ও খসখসে ভরের ওপর নির্ভর করে। বস্তুর ভরের ওপর বা অধিক ভর থেকে অধিক ঘর্ষণের উপর নির্ভর করে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এটাই যে ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি? ঘর্ষণ কাকে বলে? এই প্রতিটা কোশ্চেনের তোমরা উদাহরণ সহ সংজ্ঞা আমাকে লিখে জানাও। ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।